আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইনস্ট্রিম একাডেমি কোচিং সেন্টারে আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা মূলত ক্লাস করব এইচএসসি কেমিস্ট্রির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া এবং জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। সো এই টপিকসটা বা জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ নিয়ে প্রত্যেক বছরই আমাদের এইচএসসি পরীক্ষায় কোশ্চেনগুলো আসে। সো বলা যায় এটি হচ্ছে 100% কমন উপযোগী একটা কোশ্চেন, যেটা তোমার এইচএসসি পরীক্ষায় আসবে। সো এইটা নিয়ে যে প্রবলেমটা হয় বেসিক্যালি স্টুডেন্টদের, তারা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়াগুলো সমতাকরণ করতে পারে না। সো এই জারণ বিজারণ বিক্রিয়াগুলোকে খুব সহজেই কিভাবে সমতাকরণ করতে হয় এবং জারণ বিজারণ বিক্রিয়াটা ফুলপ্রুফ হয়, সেই জন্য আমরা একটা শর্টকাট টেকনিক লিখে রেখেছি, যে ট্রিক্সের সাহায্যে আমরা খুব সহজেই জারণ বিজারণ বিক্রিয়া করতে পারবো শুধুমাত্র 10 সেকেন্ডের মাধ্যমে। সো আমরা একটু শর্টকাটটা দেখি। সো শর্টকাটের প্রথমে আমরা কি লিখেছি, যে বিক্রিয়কের সাথে আমরা কি করতে হবে, সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে, 1 নাম্বার ট্রিক্স। 2 নাম্বার হচ্ছে তুল্য সংখ্যার বিনিময়। আর কোশ্চেন আসবে তুল্য সংখ্যা জিনিসটা কি, সবই বলবো, আগে হচ্ছে আমরা নিয়মটা মুখস্থ করি বা নিয়মটা দেখি। সো ফার্স্ট নিয়ম হচ্ছে বিক্রিয়কের সাথে সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে। 2 নাম্বার হচ্ছে তুল্য সংখ্যা বিনিময় করতে হবে। 3 নাম্বার হচ্ছে বিক্রিয়কের যে ধাতু থাকবে সেই ধাতুর সাথে আমরা কি যুক্ত করব, সালফেট যুক্ত করব। 4 নাম্বার হচ্ছে জারকে যত সংখ্যক অক্সিজেন থাকবে উৎপাদে তত মোল পানি তৈরি হবে, ঠিক আছে। আর 5 নাম্বার হচ্ছে উৎপাদের বিজারকের ডান পাশে প্রথম উপাদানগুলো সমতাকরণ করতে হবে। সো এই 5টা নিয়ম যদি কোনোভাবে মুখস্থ করা যায়, এই জারণ বিজারণ বিক্রিয়া আমাদের কাছে কোনো ব্যাপারই হবে না, আমরা খুব সহজে এই জারণ বিজারণ বিক্রিয়াটা করতে পারবো। এবার কোশ্চেন আসে যে তুল্য সংখ্যা কি এবং জারক বিজারক কি। সো জারক বিজারক কি, জারণ বিজারণ বিক্রিয়ার ফুল প্রসেসটা হচ্ছে আমরা পরের ক্লাসে করাবো, যেহেতু আজকের ক্লাসটা হচ্ছে শর্ট টাইম একটা ক্লাস, যে ক্লাসের মধ্যে শুধুমাত্র আমরা সমতাকরণ শিখাবো, যে এই বিশাল বড় বিক্রিয়াগুলো কিভাবে সমতাকরণ করতে হয়, সেজন্য এত ডিপলি আমরা যাব না। সো আমরা শুধু নরমালি চেষ্টা করব হচ্ছে জারক কোণগুলো বিজারক কোণগুলো আমরা সাইডে লিখে রেখেছি। যেরকম হচ্ছে জারক হচ্ছে KMnO4 K2Cr2 7, KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5, K2Cr2 7 এর তুল্য সংখ্যা হচ্ছে 6। অপরদিকে বিচারক কিছু লিখে রেখেছি, যে বিচারকগুলোর তুল্য সংখ্যা, যেমন ফেরাস সালফেটের 1, পটাশিয়াম আয়োডাইডের হচ্ছে 1, এবং পটাশিয়াম আয়োডাইড যদি কোনো বিক্রিয়কে থাকে তাহলে বিক্রিয়া শেষে আয়োডিন উৎপন্ন হবে, এটা একটু মাথায় রাখতে হবে। এবং H2S এর তুল্য সংখ্যা 1 এবং বিক্রিয়া শেষে সালফেট লিখতে হয়, যুক্ত করতে হয়। এবং H2C2O4 এর তুল্য সংখ্যা হচ্ছে 1 এবং বিক্রিয়ার শেষে কার্বন ডাই অক্সাইড লিখতে হয়। এবং H2O2 এর তুল্য সংখ্যা 2 এবং বিক্রিয়ার শেষে লিখতে হয় অক্সিজেন লিখতে হয়। এখন বিক্রিয়াটা সমতাকরণের আগে আমরা আরো কিছু জিনিস মনে রাখবো, যে কোন ধাতুর আসলে জারণ সংখ্যা কত। যেমন পটাশিয়াম একটা ধাতু, তার জারণ সংখ্যা হচ্ছে 1, ম্যাঙ্গানিজ Mn ধাতু, তার জারণ সংখ্যা হচ্ছে 2, Fe হচ্ছে একটি ধাতু, তার 2 ও হতে পারে, 3 ও হতে পারে, এবং ক্রোমিয়ামের কত হতে পারে, 3 হতে পারে। সো আরো তো ধাতু এবং অধাতু আছে, আমাদের এই বিক্রিয়ার জন্য যেগুলো প্রয়োজন আমরা শুধু সেগুলো লিখে রেখেছি। সো আমরা এখন বিক্রিয়াতে আসি। সো আমি 4টা বিক্রিয়া লিখে রেখেছি। সো এই 4টা বিক্রিয়া আসলে সমতাকরণ করব। ফার্স্ট 1 নাম্বার বিক্রিয়া কোশ্চেন এইভাবে দেওয়া থাকবে, KMnO4 প্লাস ফেরাস সালফেট দেওয়া আছে, ঠিক আছে। বিক্রিয়াটা আমরা কিভাবে সমতাকরণ করব আমি তো কিছু জানি না, সেজন্য আমাকে ফার্স্টে কি করতে হবে, আমাদের নিয়ম কি, বিক্রিয়কের সাথে কি করতে হবে, সালফিউরিক অ্যাসিড যুক্ত করতে হবে। এটা একটা বিক্রিয়ক, তাহলে এর সাথে আমরা কি করব, সালফিউরিক অ্যাসিড যুক্ত করব। সো যুক্ত করে দিলাম H2SO4, এবং দেন পরে কি করতে হবে, তুল্য সংখ্যা বিনিময় করতে হবে। তাহলে তুল্য সংখ্যা বিনিময়, কার তুল্য সংখ্যা বিনিময় করব, জারক বিজারকের। সালফিউরিক অ্যাসিডে আমরা কোনো টাচই করব না। তাহলে তুল্য সংখ্যা এখানে কি আছে, জারক KMnO4 জারক, তার তুল্য সংখ্যা কত, 5, আরেকটা বিজারক কি FeSO4, তার তুল্য সংখ্যা কত, 1। তাহলে বিনিময় মানে কি, এটা এখানে বসাবো, এটা ওর পাশে বসাবো, ঠিক আছে। তাহলে KMnO4 এর তুল্য সংখ্যা কত দেখলাম, 5, তাহলে এই 5টা আমরা কোথায় বসাবো, এর পাশে। এবার FeSO4 এর তুল্য সংখ্যা কত আমাদের, 1, এই 1টা আমরা কোথায় বসাবো, এর পাশে, ঠিক আছে। তাহলে আমাদের 1 নাম্বার নিয়ম শেষ, 2 নাম্বার নিয়ম শেষ। তারপর আমাদের কি করতে হবে, বিক্রিয়কের ধাতুর সঙ্গে কি যুক্ত করতে হবে, সালফেট যুক্ত করতে হবে। এবার আমরা দেখব যে এখানে ধাতু কোনগুলা, কি পটাশিয়াম একটা ধাতু, Mn একটা ধাতু, আয়রন একটা ধাতু। তাহলে প্রত্যেকের সাথে আমরা কি যুক্ত করব, সালফেট যুক্ত করব। তাহলে কিভাবে, প্রথমে পটাশিয়াম লিখলাম, তার সাথে কি যুক্ত করব, এই যে SO4 লেখা, তো SO4 আমি যুক্ত করে দিলাম। এবার কি করতে হবে, জারণ সংখ্যা বিনিময় করতে হবে। এবার পটাশিয়ামের জারণ সংখ্যা কত, 1 এর পাশে দিলেও যা না দিলেও তা। SO4 এর জারণ সংখ্যা কত, 2, এই যে 2 আমরা এখানে দিয়ে দিলাম, আমি লিখি না, এটা হচ্ছে একটা যৌগমূলক। SO4 এর হচ্ছে আয়ন হচ্ছে -2, এজন্য এই -2 এখানে দিলাম, শেষ। তারপর প্লাস, তারপর আমাদের ধাতু কোনগুলো আছে, Mn, তাহলে Mn এর সাথে আমরা কি করব, SO4 যুক্ত করব, যুক্ত করে দিলাম। Mn এর কত, 2, সালফেটেরও 2, 2 কাটাকাটি করলে যা আছে আমাদের তাই হয়। সো আর কিছু করলাম না। তারপর আমাদের কি করতে হবে, আয়রন একটা ধাতু, সো Fe লিখলাম, এর সাথে আমরা কি করব, সালফেট যুক্ত করব, SO4। তাহলে এখানে সব সময় আমাদের মাথায় রাখতে হবে যে এখানে আয়রনের 3 ইউজ করতে হবে, ঠিক আছে, কারণ এখানে তো ফেরাস সালফেট আছে। তাহলে SO4 এর 2 ইউজ করলাম, SO4 এর 3 এখানে ইউজ করে দিলাম।
তারপরে আমাদের কাজ কি, জারকে যত সংখ্যক অক্সিজেন থাকবে তত মোল পানি তৈরি হবে। জারকে কত অক্সিজেন আছে, 4 অণু, তাহলে আমরা কি করব, 4 মোল এখানে পানি তৈরি দেব, 4 মোল পানি। সো আমাদের বিক্রিয়া শেষ। তারপর আমাদের কাজ কি, উৎপাদকে বিজারকের ডান পাশের প্রথম উপাদানগুলো সমাধান করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা উৎপাদক, ঠিক আছে। তাহলে এটার প্রথম উপাদান কি, K2। তাহলে আমরা এখানে দেখতে হবে K2 কি ছিল, না ছিল না। তাহলে কত ছিল, 1 ছিল। তাহলে এটা সমাধান করার জন্য আমরা কি দিব, হাফ দিয়ে দিব। তাহলে হাফ দিয়ে দিলাম, কারণ 2 2 কাটা, তার মানে যা ছিল তাই। তারপর আমাদের কি করতে হবে, Mn এর সামনে কত ছিল, 1, সো এখানে 1ই আছে, ঠিক আছে। তারপর F এর সামনে কত ছিল, 5, বাট আমরা নিছি কত, 2, তাহলে তো হলো না। তাহলে আমাদের কি করতে হবে, 5 ডিভাইডেড 2 দ্বারা গুণ করতে হবে, কারণ 2 2 কাটাকাটি, তাহলে 5 মিলে গেছে, ওকে। তারপর 4 মোল অক্সিজেন ছিল, সেম মিলে গেছে, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, হাইড্রোজেনের সঙ্গে মিলাতে হবে, কারণ উৎপাদক এই যে এটাটা তো মিলাই নেই। 4 দুগুণে 8, 8টা হাইড্রোজেন আছে, বাট এখানে ছিল কয়টা, 2টা। তাহলে আমরা এখানে কি দিয়ে দেব, এখানে 4 দিয়ে দেব। এবার এই বিক্রিয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের তো কখনো এরকম ভগ্নাংশ আকারে থাকে না। সো এখানে যেহেতু ভগ্নাংশ আকারে চলে আসছে, সো এই জন্য আমরা কি করব, যেহেতু ভগ্নাংশ কত, 2 2 দিয়ে পুরো বিক্রিয়াটা গুণ করে দেব। তাহলে 2 দিয়ে যদি আমরা গুণ করে দেই, তাহলে এখানে কি আসে, 2KMnO4 প্লাস 10 FeSO4 প্লাস 8 মোল পানি তৈরি হলো আমাদের কি, এখানে 2 2 কাটাকাটি, K2SO4 প্লাস 2MnSO4 প্লাস এখানে কি তৈরি হয়, 2 2 কাটাকাটি, 5Fe2SO4 3 প্লাস কি তৈরি হবে, 4 দুগুণে 8, 8 মোল পানি। এবার দেখি সব মিলে গেছে, ঠিক আছে। সো এরপরে আমরা দেখব যে পরের বিক্রিয়াটা আসলে কিভাবে সমতাকরণ করতে হয়। 2 নম্বর বিক্রিয়া আমি কি লিখলাম, যে K2Cr2O7 ছিল, তার সাথে আমাদের কি ছিল, ফেরাস সালফেট। সো এটার সাথে আমরা কি যুক্ত করব, সালফিউরিক অ্যাসিড যুক্ত করব, H2SO4। সো পরের কাজটা আমাদের কি, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ, K2Cr2O7 এর তুল্য সংখ্যা কত, 6, এটার তুল্য সংখ্যা এটার সামনে দিব। FeSO4 এর তুল্য সংখ্যা কত, 1 1 তুল্য সংখ্যা এটার পাশে দিব, ঠিক আছে। সালফেট তো যুক্ত করলাম, তারপর কি করতে হবে, ধাতু কোনগুলো আছে ওগুলো সিলেক্ট করতে হবে, এটা ধাতু, এটা ধাতু, এটা ধাতু। সো ধাতুর সাথে কি যুক্ত হবে, সালফেট যুক্ত হবে। তো আমরা যুক্ত করে দিই, ফার্স্টে কে ধাতু, তার সাথে সালফেট যুক্ত করলাম। সালফেটের যোজনী কত, 2, ওই দুইটা কে এর পাশে ইউজ করব, এর 1 এর পাশে ইউজ করলেও যা, না করলেও তা, প্লাস তারপর কি আছে, ক্রোমিয়াম ধাতু, তার মানে ক্রোমিয়ামের সাথে কি লাগবে, সালফেট। তাহলে সালফেটের যোজনী কত, 2 2 ক্রোমিয়ামের পাশে ইউজ করব, ক্রোমিয়ামের কত, 3, এই যে আমরা এখানে দেখলাম, এই 3টা আমরা কোথায় দিব, এখানে দিব, ওকে দিয়ে দিলাম। তারপর কি দিতে হবে, যে আয়রন, আয়রন ধাতু, আয়রনের সাথে কি যুক্ত করব, সালফেট, FeSO4, ঠিক আছে। তাহলে এখানে সালফেটের যোজনী কত, 2 ইউজ করলাম, আর আয়রনের কত, 3 ইউজ করতে হবে, ওই যে এখান থেকে দেখলাম 3টা আমরা কোথায় দিয়ে দিলাম, এখানে, শেষ, পরের কাজ শেষ। তারপর আমাদের কি করতে হবে, যত মোল অক্সিজেন আছে তত মোল পানি তৈরি হবে। তাহলে কয় মোল অক্সিজেন আছে, 7, তাহলে 7 মোল পানি তৈরি করে দিলাম, শেষ, ঠিক আছে। তারপর আমাদের কাজ কি, আমাদের এই যে উৎপাদের প্রথম উপাদানগুলো মিলাতে হবে। এখানে উৎপাদ কোনটা, K2 প্রথম উপাদান, K2 দুইটা ছিল, দুইটা আছে, মিলে গেছে। Cr2 দুইটা ছিল, দুইটা আছে, মিলে গেছে। তারপর Fe2 দুইটা ছিল, বাট এখানে আছে দুইটা, বাট ছিল কয়টা, 6টা। তাহলে আমাদের কি করতে হবে, সামনে 3 দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। তারপর আমাদের কি করতে হবে, হাইড্রোজেন মিলাইতে হবে, 7 গুণে 14, বাট এখানে ছিল কয়টা, দুইটা, তার মানে আমরা কত দিয়ে দেব, 7 দিয়ে দেব, শেষ, মিলে গেছে। সো এইভাবে আমরা প্রথম এবং দ্বিতীয় উপাদানটা মিলিয়ে ফেললাম। এবার যদি আমরা থার্ড নাম্বারটা দেখি, এখানে কি আছে, KMnO4 প্লাস H2S, তার সাথে কি যুক্ত করতে হবে, সালফেট। সো আমরা সালফিউরিক অ্যাসিড তো যুক্ত করে দিলাম। এরপর কি করতে হবে, তুল্য সংখ্যা বিনিময়। KMnO4 এর তুল্য সংখ্যা কত, 5, এটা 5 এখানে ইউজ করলাম। H2S এর তুল্য সংখ্যা কত, 1 1 এখানে ইউজ করে দিলাম। তারপরে কাজটা কি, ওই অনুসারে, ট্রিক্স অনুসারে ধাতু সিলেক্ট করতে হবে, এটা ধাতু, এটা ধাতু, ঠিক আছে। তাহলে ধাতুর সঙ্গে কি যুক্ত করতে হবে, সালফেট। তাহলে ফার্স্টে আমি ধাতু কে লিখলাম, তার পাশে সালফেট লিখলাম। সালফেটের যোজন কত, 2 2 এর পাশে ইউজ হবে, পটাশিয়ামের 1 ইউজ করলেও যা, না করলেও তা, প্লাস Mn ধাতু লিখলাম, তার সাথে সালফেট যুক্ত করতে হবে, করলাম। এটা 2 কাটাকাটি করলে MnSO4 হয়, প্লাস তারপর কি করতে হবে, যেহেতু বিক্রিয়ক H2S আছে, যে এখানে লিখছি H2S থাকলে সালফার যুক্ত করতে হয়, সো এইজন্য আমরা একটা সালফার লিখলাম, ওকে। তারপর কি করতে হবে, যে দেখতে হবে যে জারণে কত অণু অক্সিজেন আছে, 4 অণু অক্সিজেন আছে, তার মানে 4 মোল পানি তৈরি হবে, সো 4 মোল পানি তৈরি করে ফেললাম, ঠিক আছে। এরপর আমাদের কি করতে হবে, সংরক্ষণ করতে হবে প্রথম উপাদানগুলো। এখানে K2 ছিল, বাট এখানে কত, 1, তার মানে আমরা এখানে কি দিয়ে দেব, হাফ দিয়ে দিব, দিয়ে দিলাম। এখানে Mn ছিল, এখানে Mn1, ঠিক আছে। এখানে সালফার কয়টা ছিল, 5টা, আছে কয়টা, একটা, এইজন্য আমরা কত দিয়ে দিব, 5 দিয়ে দিব। তারপর এখানে কি মিলাইতে হবে, 4 দুগুণে 8, বাট আমরা লিখছি কত, 2টা, বাট এখানে একটা জিনিস একটু লক্ষণীয়, সেই জিনিসটা কি, যে আমাদের 4 দুগুণে 8টা আছে, ঠিক আছে, আর আমরা এখানে লিখছি কয়টা, 2টা,
তাহলে এখানে আরো কোনো জায়গায় হাইড্রোজেন আছে আমাদের, সেটা নোটিস করতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন আছে কয়টা, এই যে 5 দোকানে 10টা হাইড্রোজেন, ঠিক আছে, 10টা হাইড্রোজেন। আর এখানে কয়টা, 4 দোকানে 8টা। তাহলে আমাদের এখানে কি করতে হবে, Esto es tu দুই, তো কত করছে 1 আচ্ছা দাঁড়া এটা একবার বুঝিয়ে একটু মিস করি। সো আমরা এবার 3 নাম্বার বিক্রিয়া দেখব। সো এবার আমরা 3 নাম্বার বিক্রিয়া দেখব। 3 নাম্বার বিক্রিয়াতে আমাদের কি আছে, KMnO4 H2S। সো আমাদের নিয়ম কি ছিল, প্রথম নিয়ম সালফিউরিক অ্যাসিড যুক্ত করতে হবে, এজন্য আমরা কি করলাম, সালফিউরিক অ্যাসিড যুক্ত করে দিলাম। তারপর নিয়ম কি, তুল্য সংখ্যার বিনিময়। তাহলে KMnO4 এর তুল্য সংখ্যা কত, কি লিখলাম 5, তাহলে 5টা এখানে লিখবো। H2S এর তুল্য সংখ্যা কত, কোথায় H2S, এই যে 2, দুইটা আমরা এটার পাশে লিখে দিলাম, ঠিক আছে। তারপর আমাদের কাজ কি, ধাতুর সঙ্গে সালফেট যুক্ত করতে হবে। তাহলে ধাতু কি, কে ধাতু, Mn ধাতু, তারপর এই দুইটা, তাহলে দুইটার সাথে কি যুক্ত করব, সালফেট যুক্ত করব। তাহলে ফার্স্টে কে লিখলাম, তার সাথে সালফেট যুক্ত করলাম। সালফেটের যোজনী কত, 2, তাহলে ওই দুইটা কে পাশে বসবে, আর কে কত 1 এই পাশে বসাইলে না বসাইলে প্লাস। তারপর কি আছে, Mn লিখলাম, ধাতু, তার সাথে কি যুক্ত করতে হবে, সালফেট, সো সালফেট যুক্ত করে দিলাম। এটার 2 এটার 2 কাটাকাটি করলে যা আছে তাই থাকে, প্লাস। তারপর নিয়ম কি, H2S থাকলে আমাদের কি লিখতে হয়, অতিরিক্ত সালফার মুক্ত হয়। তাহলে এখানে অতিরিক্ত সালফার মুক্ত করলাম। তারপর আমাদের নিয়ম কি, যে দেখতে হবে কত মোল অক্সিজেন আছে, ঠিক তত কত মোল অক্সিজেন আছে, ঠিক তত মোল পানি তৈরি হয়। তাহলে অক্সিজেন আছে কতটুকু, 4টা, তার মানে আমরা কি করব, এখানে 4 মোল পানি তৈরি করে ফেলবো, সো তৈরি করে ফেললাম। এবার আমাদের কি করতে হবে, মিলাইতে হবে। মিলাইতে যদি যাই, এখানে আমাদের কয়টা পটাশিয়াম ছিল, 2টা, বাট এখানে কয়টা আছে, 2টা, মিলে গেছে। Mn কয়টা ছিল, 2টা, সো এখানে Mn কত দিতে হবে, 2 দিতে হবে, দিয়ে দিলাম। তারপর আমরা কি সো এরপর কাজ কি, আমাদের হচ্ছে Mn কয়টা ছিল, এই যে 2টা, মিলাই ফেললাম। তারপরে কাজ কি, সালফার কয়টা ছিল, 5টা, সো আমরা এখানে কত দিলাম, 5 দিয়ে দিলাম। তারপরে কাজ কি, এখানে আমরা কত মোল লিখছি, হাইড্রোজেন লিখছি কত, 4 মোল, তাহলে 4 দোকানে 8, ঠিক আছে। এখানে হাইড্রোজেন আছে কয়টা, 5 দোকানে 10, মনে হয় একটা মিসিং করা হয়েছে, এখানে 4 দোকানে 8 মোল পানি। সো আমরা এটা নোটিস করি না, এখানে 4 মোল অক্সিজেন ছিল, বাট এর সামনে 2, তার মানে কত হয়, 4 দোকানে 8 হয়, তার মানে এখানে কত মোল পানি দিতে হবে, 8 মোল, সো 8 দিয়ে দিলাম। তাহলে 8 দোকানে 16, তাই না, 16টা যদি হয়, এখানে 5 দোকানে 10, 10টা অলরেডি আছে বিক্রিয়কে। তাহলে বিক্রিয়কে কয়টা লিখতে হবে, 16টা, 10টা আছে, তার মানে আমাদের লিখতে হবে কয়টা, 6টা, তার মানে আর লাগে কয়টা, 6টা। আর এখানে আছে কত, 16টা, তাহলে আমরা যদি 6টা মিলাতে চাই, 2 তো আছে, তাহলে কত দিয়ে দিব, 3 দিয়ে দিব, তাহলে 3 দিয়ে দিলাম, ঠিক আছে। সো আমাদের এই বিক্রিয়া সমাধান করা হয়ে গেল। এরপর আমাদের কাজ কি, পরেরটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে পরের কোনটা আছে, এই যে এটা, K2Cr2O7 প্লাস পটাশিয়াম আয়োডাইড। তাহলে আমাদের প্রথম নিয়ম কি, বিক্রিয়কের সাথে কি যুক্ত করতে হবে, সালফেট, তার মানে এটার সাথে আমরা কি যুক্ত করে দিব, সালফিউরিক অ্যাসিড যুক্ত করে দিব, সো করে দিলাম। তারপরে কাজ কি, তুল্য সংখ্যা বিনিময় করতে হবে। সো এখানে দেখলাম K2Cr2O7 এর তুল্য সংখ্যা কত, 6, সো এই 6টা এটার পাশে ইউজ করব, সো এটার পাশে ইউজ করলাম 6। তারপরে আমাদের কি করতে হবে, যে পটাশিয়াম আয়োডাইডের তুল্য সংখ্যা কত, 1টা আমরা কোথায় ইউজ করব, এটার পাশে করলাম। তারপরে কাজ কি, আমাদের বিক্রিয়কের ধাতুর সঙ্গে সালফেট যুক্ত করতে হবে। তাহলে ধাতু কোনটা, K ধাতু, Cr ধাতু, ঠিক আছে। তাহলে এগুলোর সাথে আমরা কি যুক্ত করব, সালফেট যুক্ত করব। তাহলে ফার্স্টে K, তার সাথে সালফেট যুক্ত করলাম। সালফেটের যোজনী কত, 2 এখানে দিলাম, আর পটাশিয়ামের 1 দিলেও যায়, না দিলেও তা, সো প্লাস ক্রোমিয়াম আছে, সো ক্রোমিয়াম লিখব, ক্রোমিয়াম লিখলাম, তার সাথে সালফেট যুক্ত করলাম। সালফেটের যোজনী কত, 2 ক্রোমিয়ামের পাশে বসবে, আর ক্রোমিয়ামের কত, 3, ওই যেখানে লিখে রেখেছি, সো 3টা আমরা কোনটার পাশে দিব, এটার পাশে, সো দিয়ে দিলাম, প্লাস। তারপর আর কি করতে হবে, আর কিছু আছে, ধাতু না, ধাতু নাই। তারপরে কাজ কি, যত মোল অক্সিজেন আছে তত মোল পানি তৈরি হবে। তাহলে 7 মোল অক্সিজেন, তার মানে কি তৈরি হবে, 7 মোল অক্সিজেন আছে, তার মানে 7 মোল পানি তৈরি করে ফেললাম, ওকে।
এবার আমরা কি করব, আমরা বিক্রিয়াটা সমতাকরণ করব কিভাবে, যে উৎপাদের ডান পাশে যে প্রথম উপাদানগুলো আছে ওগুলো সমতাকরণ করতে হবে। তাহলে এটা কত আছে, K2 প্রথম উপাদান, সো এখানে K2 ছিল, মিলে গেছে। তারপর কি আছে, Cr2, সো এখানে Cr2 মিলছে। তারপরে আমাদের কি অক্সিজেন পানি মিলাইতে হবে। কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা কি, যে এখানে পটাশিয়াম আয়োডাইড আছে। আমাদের নিয়ম কি ছিল, পটাশিয়াম আয়োডাইড থেকে অতিরিক্ত কি করতে হয়, আয়োডিন মুক্ত করতে হয়। সো আয়োডিন লিখলাম। সো এখানে আয়োডিন কয়টা ছিল একটু লিখতে হবে, আয়োডিন কয়টা ছিল, 6টা। তার মানে এখানে আছে কয়টা, 2টা। তার মানে কত লিখতে হবে, এখানে 3 লিখতে হবে, 6টা মিলে গেল, ঠিক আছে। এবার আমরা পানিটা মিলাবো। সো পানিটা যদি মিলাইতে যাই, কত পানি আছে, 7 গুণে 14টা পানি আছে, ঠিক আছে। বাট বিক্রিয়কে কয়টা আছে, এবার এটা দেখতে হবে। বিক্রিয়কে হাইড্রোজেন 7 গুণে 14টা। তাহলে এখানে কয়টা আছে হাইড্রোজেন, হাইড্রোজেন কোথায় আছে, এই যে এখানে কয়টা হাইড্রোজেন, 2টা। তার মানে এটা কি করতে হবে, আমাদের এটার সামনেও 7 দিয়ে দিতে হবে, তাহলে মিলে গেছে। এবার দেখি আমরা আসলে সবগুলো মিলছে কিনা। পটাশিয়ামটা আমাদের দেখতে হবে, পটাশিয়াম এখানে কয়টা, আমরা একটু আগে দেখছিলাম যে এখানে 2 আছে, তার মানে এখানে 2 মিলে গেছে। বাট জিনিসটা কি, এখানে আছে 2, বাট এখানেও পটাশিয়াম আছে কয়টা, 6টা। তাহলে 6টা আর 2টা কয়টা হয়, 8টা। বাট আমরা লিখছি কয়টা, 2টা। তার মানে আমাদের কি করতে হবে, এটার সামনে 4 দিয়ে দিতে হবে। সো এইভাবে যদি আমরা দিয়ে দিই, আমাদের ফুল বিক্রিয়া সমতাকরণ করা হয়ে গেল। সো আজকের ক্লাসে আমরা এই 4টা বিক্রিয়া কিভাবে সমতাকরণ করতে হয় সেটা শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা আরো 4টা বিক্রিয়া কিভাবে সমতাকরণ করতে হয়, সো ওই টপিকস নিয়ে আমরা আলোচনা করব। সো আজকের এই ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।